একা থাকলে আমার ভাবতে সুবিধে হয়। সবাই জানে নিজের কাছে সবাই একা। যখন আমি নিজের বাসা ছেড়ে নিভৃতাবাসে যাই, ভাবনাগুলো তখন খুব বেশি করে আমাকে পেয়ে বসে। যেমন ভাবনার মধ্যে সবচেয়ে পেয়ে বসে সেই সব দেশনায়কদের কথা, যারা চোখের সামনে কেমন নরখাদক হয়ে যায়। তারা শুধু নিজেদের জেদ বজায় রাখতে কেবলই জিততে চায়। বাঘ কিংবা সিংহর থেকেও তারা হিংস্র হয়। তারা যুদ্ধ বাধায়, দেশ এবং দশের তারা 12টা বাজায়। এসবই আমাকে ভাবায়। একা থাকলে আমার ভাবতে সুবিধে হয়। দেশ আর দশ, তোমরা কেমন আছো? দেশ বলছে আমি ভালো নেই, দশ বলছে আমরা ভালো নেই। অথচ দশের এক দল বলছে আমরা ফুর্তিতে আছি, আজ মহোৎসব, এসো আমরা সুখে নিদ্রা যাই, দুহাত চাপড়ে মারি কয়েকটা মশা মাছি আর মাংস ভাত খাই। আর এক দল বলছে সুদিন কবে আসবে? ছেলেটার চাকরি নেই, হাসপাতাল জালিয়াতি করছে, কোভিড আর ডেঙ্গুতে পুঁজি বলে আর কিছু নেই, জিনিসপত্রের দাম আগুন, শুনছি পেনশনও আর থাকবে না। এক দলের সন্তান দুধে ভাতে ভালোই আছে। একা থাকলে শুধু এই সব ভাবনাই আমাকে পেয়ে বসে। একা থাকলে কেবলই মনে হয় সুদিন একদিন আসবেই, কিন্তু আমরা তা দেখে যেতে পারবো না। আসলে একমাত্র ভাবতেই কোনো ট্যাক্স লাগে না। তবুও আমি একা, কিন্তু অনেক একার যোগফল। আমি জানি তোমার জন্যে আমাকে দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষার জন্যে লাগে না কোনো মেধা, তাই এতে আমার কোনো অসুবিধে নেই। এই তো যেমন এই কবিতাটা পড়ার জন্যে এই সভায় আমি প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেছি। তোমাকে পাওয়ার জন্যে তেমনি বহু দিন ধরে আমি অপেক্ষা করছি, এবং আমি জানি একদিন আমি তোমার দেখা পাবই। কারণ আর কাউকে নয়, কেবলমাত্র তোমাকেই আমার চাই। তোমার ওই চোখ, ওই রকম চোখের পাতা, যেখানে লেখা আছে আমার মনের যত কথা আর ব্যথা। আমি জানি সবসময়ই যে তোমার মতের সঙ্গে আমার মত দোল খাবে তা নয়, কিন্তু বিজ্ঞানসম্মত যুক্তিতে কাটবে অবশ্যই সব সংশয়। ঈশ্বর থাকতেও পারেন কিংবা নাও, তা বলে ঘরে পুজো করতে নিশ্চয়ই কোনো তর্ক হবে না আমাদের। তোমার ওই কেশরাশি, যার মধ্যে মুখ ডুবিয়ে আমি শুধু স্বপ্ন দেখব, তুমি ছাড়া আর কেউ আমাকে এই স্বপ্ন দেখাতে পারবে না। সেই জন্যেই তোমার জন্যে আমার এত অপেক্ষা। ঠিক যেমন একটা মরক সর্বস্ব পৃথিবীকে জীবাণুমুক্ত করার জন্যে আমরা অপেক্ষা করছি। তুমি আমার মানসী, তুমি আমার প্রেম, আমার ভালোবাসা, আমার অপেক্ষমান আশা।
নমস্কার, আপনারা শুনলেন স্মৃতিশ্রুতির প্রযোজনায় কাজল ছুরির রচনা ও তাঁর সৃষ্টি। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।